সত্যিকারের ঈমানদার এদের দরজা, তাদের মর্তবা আমি আল্লাহর কাছে অনেক বেশি। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা, তাদের মর্তবা বাড়ায় দেন আর পরকালও বাড়ায় দেন। তখন মুমিন কার হয় এটা বোঝনের দরকার। ঈমানদার কার হয়? আমরা কলিমায়ে তয়্যিবা পড়ছি, কলিমায়ে তয়্যিবা যারা পড়ে, কলিমায়ে শাহাদাত যারা পড়ে তারা ঈমানদার। কলিমায়ে তয়্যিবার মধ্যে বা কলিমায়ে শাহাদাতের মধ্যে আমরা পড়ছি ঈমানান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান দিয়ে স্বীকার করছি এবং অন্তর যা বিশ্বাস করছি। কিতা বিশ্বাস করছি? যে এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। এক আল্লাহর গোলামি করব সারা জীবন মরণ পর্যন্ত। আর এক আল্লাহ ছাড়া আমার লাভ করে দেওয়া কেউ নাই, খাস্তাতে নেওয়া কেউ নাই। বেলার আজাদ, গরিব ধনী, মর্যাদা বাড়াইয়া দেওয়া, কমাইয়া দেওয়া, সব কিছুর মালিককে আল্লাহ। এই বিশ্বাস আমরা করছি। এবং এই বিশ্বাসটা কতটুকু মজবুত হওয়া লাগবে? আমাদের ঈমান তো এইদিকে টিপা দিলে এইদিকে যায়, আর এইদিকে টিপা দিলে এইদিকে যায়। ঈমান বরকত, ঈমান মজবুত হওয়া লাগবে। ঈমান কতটুকু পর্যন্ত মজবুত হওয়া লাগবে তার দুইটা ঘটনা আমি আপনার মতো বয়ান করি। একটা ঘটনা বহু আগে আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহির খানকা থেকে একটা রিসালা বাইরেছে, একটা ছোট একটা কিতাব বাইরেছে। ওটার মধ্যে একটা ঘটনা দেখছিলাম, লেখছে এই রিসালাটার মধ্যে, কিতাবটার মধ্যে, যে ভারতের মধ্যে এক জায়গাতে কিছু সংখ্যক লোক তার রুজি ভাতাইছে। রুজিটা কিভাবে ভাতাইছে? একটা জঙ্গলের মধ্যে একটা জুফরি বানাইছে, আর জুফরির মধ্যে কাঠের মাটি মূর্তির মতো একটা মূর্তি বানাই রাখছে। ঘোষণা দিছে এই জুফরির মধ্যে যাইয়া এই মূর্তির কাছে যা চাইবা তাই পাইবা। মানুষ পাদের পাল্টা বাসল দেশের আমরা দেশ অমুক জায়গার তেল ভরা দেয়, কি যার তেল ভরা দেয় এটার খবর নেয় না, পাদের পাল্টা অভ্যাস মানুষের দিচ্ছে। ওই দেবো আমি মানছি বা দিতে এমনি যায়, আবার এমনি যায়, বর করাই না। তো মানুষ ফাঁদের পান যাওয়া শুরু করছে, দেখা যায় যে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ এক বান্দা ঈমানদার, সত্যিকারের ঈমানদার, সে বাঁচতে যে এটা যদি বাঙ্গা না যায়, জফরিও বাঙ্গন লাগবো, মূর্তিটাও বাঙ্গন লাগবো। এই মানুষের এতেকার কিছুটা দূরে যায় এবং এতেকার কিছু সর্ব হবে। এটা যদি সব কিছু দিতে পারতো তো এটা বাঙ্গলেন নেন। এই জন্য সে খুব একটা ইমানি স্ট্রিট নিয়ে কেসেটা বাংলা লিখবে। জুবরি বাংছে পাঞ্জা সাইজে অর্ডারে আড্ডা দৌড়ে এটার আশায় ভেঙে গেছে। যখন ডাইন হাত বাড়াইছে দৌড়ে এটারে টানবো, ডাইন হাত অবশ হয়ে গেছে। অবসর পরও তার ঈমান কত সত্য। আমার আল্লাহ আমার হাত অবশ করছেন, তুই না।
আমার মতো বল করাই ইমানদার বিজয়িত সর্বনাশ এটা কিন্তু একে রেস্ট না 8 বার হতে ভেঙে দিছে এছাড়া হয় তুই বাংছত না আমার হাত প্রবেশ করছত না করছেন আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার বাম হাত বলা আছে বাম হাত বিজয়ী রইল করে ভেঙে দিল যখন বাম হাত বাড়াইছে বাম হাত অবশ্যই হয়ে গেছে 2 হাত অবশ্যই গেছে এর বড় তার ইমানটা কতটুকু সত্য আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষতি কেউ করতে পারে না কাজেই তুই আমার 2 হাত অবশ করছ না আমার আল্লাহ হচ্ছে আমার ফাউডাইন বাম আছে ডাইন ভাও দিয়ে একটা উষ্টা দীর্ঘ করে দাঁড়িয়ে দেবে ডাইন ভাও যখন উঠেছে ডাইন ভাও অবশ হয়ে গেছে এর বড়দার নাম কতটুকু সত্য আমার বাম পাওটা পালা আছে আমার বাম পাওটা দিয়ে একটা উষ্টা দিয়ে তারা দাঁড়িয়ে দেবে বাম পাও যখন তারাইছে বাম পাও অবশ হয়ে গেছে চিন্তা করে 2 হাত অবশ হয়েছে 2 পাও অবশ হয়েছে আমার মতো অম্বর করা ইমানদারের চিন্তা করলাম না যে এটারে সময় দিলাম না লাগে আমার সাইডে হাতে সব হচ্ছে না আমার 2 হাত আমার 2 পা অবশ করছিল আমার আল্লাহ আমার এই বিশ্বাস আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করতে পারে না কেউ বিমা দিতে পারে না আমার আল্লাহ বিশ্বাস আমার মাথাটা বেলা আছে আমার মাথাটা দিয়ে টাক করলে ওই কথা ভেঙে দিল মাথাটা দিয়ে যখন আগে টাক করলে দন্ত এটার মধ্যে লাগাইবার আগে এটা কান্দিয়া সুরমারা তার 2 হাত পাও সব ভালো হয়ে গেছে খারাপ হয় কি মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ইমানের মধ্যে দুর্বলতা কিতাবের মধ্যে লেখছেন ফেরাউনের যুগের একটা একটা ঘটনা ফেরাউন তার পরিচয় দেওয়ার তো দরকার নাই ও বলেছিলেন ফেরাউন না পরিচয় আছে ফেরাউন ফেরাউন সবাই জানে ফেরাউন দেখিতে আছে এখনো মানুষের গাড়ি দিতে হয় ঠিক ফেরাউনের মতো এই ফেরাউনের জুলুম অত্যাচার এটার সীমা নাই ফেরাউনের বড় একটা বান্দি থাকত সে এই বান্দি রাখছি তার মেয়ের মাথার চুল বাও হয়ে দিল বান্দিটা কিন্তু আছে ভিতরে ভিতরে ইমানদার মশা আছে তাদের ইমানদার ফেরাউনের বড় দেখতেও কত বড় ইমানদার ফেরাউনের এই মেয়েটা মাথা একদিন খাবই লাগাইছে আসরা খাবইটা আসলে সময় খাটোটা মাটি চলে গেছে মাটি পড়ছে আর দেখতে হইয়া গেছে সুবহানাল্লাহ যার ভিতরে যেটা একদিন বাহির হয় ঘটনাক্রমে বিগত করছে ইমানদার যদি হয় তার মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ এটা বাহির হয় এটা যখন সুবহানাল্লাহ কইছে মেয়েটা হয় তুই সুবহানাল্লাহ খাইতে কই দেখিয়া তুই না আল্লাহ মানুষ আমার বাপ কোথা ফেরাউন তুই দেখো দেখবে বেচারে জবাব দে ইমানের জোশ বেচারে জবাব দে যে হে মেয়ে শোন ফেরাউনের মেয়ে আমার খুদা তোর ফেরাউনের খুদা আসমান জমিনের খুদা আসমান জমিনে যা কিছু আছে তার খুদা একমাত্র আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউনের মেয়ে হইলে সর্বনাশ আমার বড় দিকে দেখা আমার বাপে বাড়ি এমনি এমনি করে মারে করে আর আমার বড় দিকে দেখায়
গিয়া ফেরাউনের কাছে লাগাইছে, আব্বা তোমার বড় দিকে তোমার মানে না। বলে কে? বলে তোমার বান্দি। বান্দিরে ডাকছে, বান্দিরে ডাকে বলতেছে, তুই আমার খোদা মানুষ না? আমি সবচেয়ে বড় খোদা, আর আরো যে মূর্তি উঠতে আছে এটা পুরো খোদা, আমি সবের বড় খোদা, মানুষ না? না, তোমারও খোদা মানে না। আমার খোদা তোমার খোদা, সারা বিশ্বের খোদা হইল এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলতেছে, সাবধান, তোর কথা তুই ফিরত নে, উড্ড কর, আর না ওইটাতে তোর দুইটা মেয়ে আছে, একটা মেয়ে চলাফেরা করতে পারে আর তো করতে পারে, আর একটা মেয়ে তোর বুকের দুধ খায়। সর্বরকম তোর হইলে এটার আমরা যাবো অন্য তোর সামনে, যদি আমার না মানুষ খোদা, ওইটা যাব করার পরও যদি মানুষ না, তাহলে তোর বুকের দুধ যে খায় মেয়েটা, এখানে তোর বুকের উড়ে বলা যাবো অন্য, এরপরে তোরে যাবো অন্য। আল্লাহর বান্দি জবাব দেয়, ফেরাউন তুমি কি ভয় দেখাইতেছো? আমার মেয়েটা যাবো হবা, আমার ছোট মেয়েটা যাবো হবা, আমারও যাবো হবা। আরে আমার মেয়ে যাবো হলো, ছোট মেয়ে যাবো হলো, আমারও যাবো হলো, এই ভয় দেখা গেল। সারা বিশ্বের মানুষের জন্য যাবো হলো, তো আমি ইমান করতে পারি না। সারা বিশ্বের মানুষ যদি তোমার সামনে না যাবো হলো, জব করতে পারো, আমার ইমানটা কিন্তু জব করতে পারতে না। ডাকছে জল্লাদ, জল্লাদ ডাকিয়া বড় পরিবারে আনাইছে, তার সামনে বসে। এরপরে ওই দুধের শিশুটা তার মায়ের বুকের উপরে তুললা ছুরি লাগাইছে, জব করতে হবে। মায়ের আর কত বয়স বাচ্চা, চোখে বিপান্ন, চোখে বিপান্না দেখা ওই যে ছোট মেয়েটা এখনো কথা বলতে পারে না, দুধ খায়, দুধের বাচ্চা। হ্যাঁ, বলতেছে, মা তুমি কেন খেলতেছ? তোমার জন্য আমার জন্য ওই দেখো ভেসটা তৈরি হইতেছে। মা দুস্থ বুজুর্গ মা করণ ইমানটা খারাপ হয়, আমাদের ইমান বড় ও বলছিলাম যে ইমানদারের দ্বিতীয় লক্ষণ হাদিসের মধ্যে আছে, প্রকৃতপক্ষের ইমানদার ওই ব্যক্তি যার হাতের দ্বারা আর এক মুসলমান কষ্ট না পায়, তার আশেপাশের মানুষ, তার আরিবরি, তার হামসা পড়োশি, তার জবানের দ্বারা, যার মুখের দ্বারা, যার হাতের দ্বারা কষ্ট না পায়, ওই ইমানদার। আমরা হাতে পার দ্বারা পাই, কষ্ট না পায় না। হ্যাঁ, আমরা কি জানি ইমানদার। হাদিসের মধ্যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃতপক্ষের মুসলমানের মন যার হাতের দ্বারা, জবানের দ্বারা আরেক মুসলমান কষ্ট পায় না। আর আজকে আমরা মুসলমান হইলা মুসলমানকে সব করি, ওই জিনিসও বলো না, আমরা জানা না কোন জাতের মুসলমান, কোন জাতের মুসলমান। তবলিগ জামাতের একটা উসুল আছে, একরাম, একে অপরের সম্মান করো। এটা আমরা তোমাকে শুনে আসতেছি, এটা তবলিগ জামাতের উসুল না উসুল না আপনারাই কখন একরাম, একে অপরের একরাম করো, তার সম্মান করো, তার ইজ্জত করো। এক মুসলমান আর এক মুসলমানের একরাম করো। ওদের মাটি ছোটা বইয়া দাঁড়ি বইয়া যা মুসলমানের উপরে আক্রমণ করা, এটা একরাম হইল না কোনটা হইল? বুঝনের দরকার আছে। যাই হোক, আমি আপনারা
মতো ইমানদার সম্পর্কে সামান্য একটু আলোকপাত করলাম। 2 নম্বর, والذين أوتوا العلم درجات, যাদের আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন এদের দরজা, এদের মর্যাদা অনেক উঁচা। সব কোয়া তো সম্ভব না। একটা হাদিসের কথা আপনার মতো বলতেছি, হাদিসের মধ্যে একজন আলিমে রব্বানি, যেমন জামিয়া সরচলা গেছে আলিমে রব্বানি, উলামায়ে রব্বানি জিন্দাবাদ জিন্দাবাদ আমরা দিই। এই আলিমে রব্বানি হারে বলে উলামায়ে রব্বানি যদি সত্যিকারের আলিম হইতে পারে, একজন আলিম সত্যিকারের আলিম, সে তো ব্যস্ত যাইবই। আল্লাহ তারে এমন ফলা দিবেন যে তার বংশের মধ্যে 10 জন মানুষ যাদের নাম জাহান্নামের দৃষ্টিতে উঠতে গেছে, হেরো সুপারিশ কইরা এই 10 জনের ব্যস্ত দিয়ে দেখতে পারবো। এটা খান মর্যাদা উলামায়ে রব্বানি। উলামায়ে রব্বানি খার হয়। উলামায়ে রব্বানি ব্যাখ্যা কিছু নয়, আলিমে রব্বানি আয-যাহিদ ফিদ দুনিয়া রাগিব ফিল আখিরাহ বসির বি উমুরে দ্বীনিহি, যে দুনিয়ার মুবিনা পরকালের দিদাহে মায়ের সবসময় পরকালের চিন্তা করে, দুনিয়ার লোভ লালসা নাই, পরকালের চিন্তা দিনই ব্যাপারে তার সবসময় চিন্তা করা হয়। আলিমে রব্বানি দুনিয়ার লোভ লালসা নাই। যে বুজুর্গের জায়গার মধ্যে আমরা বসছি, আমরা সকলে জানতাম শিরসা বুজুর্গ, আইতাম মাঝে মাঝে আমি শুরু থাকতে। একদিন আইছি বইছি, মাটির ঘর আছে, কোন আগে জিওটা মিলে গেছি, আমি বলছি তো আসার গাড়ি দর্শন, গাড়ি দর্শন দেখবেন মানুষ চলে কিনা দর্শন দেখবে। আমারও কন যে কোমরনগর মাদ্রাসার মধ্যে সন নিত, আপনি সন দেওয়া দেখতে কত লাগে, সন দিছি 700 টাকা জমা করা দিছে। আইনা হুজুরের হাতে দিছি বইও না, কিছুই নাই, সাবি দিলে 250 টাকা বই হয়েছে রাখো। এখন দেখে তখন বইও না, দেখুন জানি দর্শন, দেখুন জানি দর্শন, ওই হালত আছে উলামায়ে রব্বানি। এক বাংলা বড় আর এদিকে দেখা যায় নাম 2 তালা। আমি বলি হুজুর হিটার কাগজ না, এটার কাগজ ওইটা কাজ বানাইছি না, সবরে গেছিলাম আর বুঝাইতে বানাই দিয়েছি, আমি কাজটা বানাইলাম না। এই হালত উলামায়ে রব্বানি। আল্লাহ মেহেরবানি এই জায়গা থেকে মাদ্রাসা হয়েছে। আমরা বাহুবলবাসীর জন্য খুব কিসমত, নদীর এবার একটা মাদ্রাসা, হিবার আরেকটা মাদ্রাসা, দুইটাই দৌড়া মাদ্রাসা। আল্লাহ রহমতে দুইটাই সুন্দরভাবে চলছে, আর দুইটার মধ্যে বুজুর্গ বলতে কদম পড়ছে। দিন জিন্দা হতে হয় বুজুর্গ কি নজর সে, বুজুর্গানের দিনের কদম এই মাদ্রাসা তো পড়ছে, এই মাদ্রাসা তো পড়ছে। আমি সুরা আলো সময় পড়ি, ওই সময় আসছি জন্য পুরোনো সব আসছেন রায়পুরের শেষা, এর আগে রায়পুরের সামনে সবাই গেল মাদ্রাসা করছিল, এরপরে রায়পুরের শেষ সবে মাদ্রাসা করছিল। আমার নিজের চোখে দেখা, কানে শোনা, আমরা মাইক যাবে ঠিক করুন রায়পুরের সাথে, আর বলেন আরে এখান থেকে তো ইদিনের গন্ধ হইতেছে, এখান থেকে ইদিনের সুগন্ধ হইতেছে, বুজুর্গানের দিনের কথা, সুগন্ধ এখান থেকে হইতেছে। এগুলো কাশিম পাওয়ার মাথা তো বুজুর্গানের দিনের পাওয়া পড়ছে। পরে রহমতুল্লাহ আলাইহি আরো কত বুজুর্গ মদনী রহমতুল্লাহ আলাইহি
পাইছেন বুঝুন অবশ্যের জন্য পাও করে এজন্য আল্লাহর রহমতে অনেক বরকত রহমত হয়ে যায়। এই জন্য আমি মনে করি যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাদ্রাসা মাদ্রাসা আছে সবটা আল্লাহর দরবারে মকবুল। আর এর ওসিলাতেই এই দেশের মধ্যে কিছু টুপিওয়ালা মানুষ দেখা যায়। যদি এই মাদ্রাসাগুলি না থাকতো টুপিওয়ালা দেখা যাবে না। ওই যে স্থানের অবস্থা হয়েছেন ডাক্তার সাহেব। এই জন্য আমরা সবসময় চেষ্টিত থাকতাম যাতে এই মাদ্রাসাখান এবারে মাদ্রাসা সব মাদ্রাসার পিছনে আমরা মেহনত থাকতো, সবসময় আমরা চেষ্টা থাকতো। রায়পুরের সাথে হয়ে গেছে না যে ইদিনের সুগন্ধ এখান থেকে বাহির হয়। বুজুর্গানের দিন চলে যান তাদের কেরামত পরে প্রকাশ পায়। এই ইলিমের সুগন্ধ মাথায় শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিক। তার সঙ্গে যারা সহায়তা করতেছে আল্লাহ তাদের হায়াত বাড়াইয়া দিন। এখন আমরা সকলের মেহনত দিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল ফরমান। এই মুক্তসর কয়েকটা কথা কইয়া আমরা এখন থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।